গর্ভাবস্থায় চতুর্থ সপ্তাহে আনারস খাওয়া যাবে কি? সত্যিটা জানলে আপনি অবাক হবেন। গর্ভাবস্থার একদম শুরুর সময়, মাত্র 4 সপ্তাহ। এই সময় যদি আপনি আনারস খান, তাহলে কি গর্ভপাতের ঝুঁকি আছে? অনেকেই মনে করেন আনারস গরম ফল, এটা নাকি বাচ্চার ক্ষতি করে। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? আজকের ভিডিওতে আমরা জানব চতুর্থ সপ্তাহে আনারস খাওয়া নিরাপদ কিনা, কতটুকু খাওয়া যাবে, কখন একদমই এড়িয়ে চলবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব চতুর্থ সপ্তাহে শরীরে কি হয়। গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহে ভ্রূণ জরায়ুর ভেতরে স্থাপিত হয়, প্ল্যাসেন্টা তৈরি হতে শুরু করে, হরমোন দ্রুত পরিবর্তিত হয়। মায়েদের বমি ভাব, দুর্বলতা শুরু হতে পারে। এই সময়টা খুবই সংবেদনশীল। এবার আলোচনা করব আনারসে আসলে কি থাকে। আনারসে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ব্রোমিলিন নামক একটি এনজাইম। এই ব্রোমিলিন নিয়েই মূল ভয়। এবার দেখে নেওয়া যাক ব্রোমিলিন কি গর্ভপাত ঘটায়। অনেকেই মনে করেন ব্রোমিলিন জরায়ুর সংকোচন বাড়ায়, কিন্তু বাস্তবতা হলো সাধারণত পরিমাণে আনারস খেলে এত ব্রোমিলিন শরীরে যায় না। কয়েকটি গবেষণায় দেখা গেছে স্বাভাবিক পরিমাণ আনারস গর্ভপাত ঘটায় এমন প্রমাণ নেই। বিপদ হতে পারে যদি অতিরিক্ত পরিমাণে আনারস খান। অর্থাৎ 1 থেকে 2 টুকরা আনারস খেলে সাধারণত সমস্যা হয় না, কিন্তু পুরো একটা বড় আনারস খাওয়া ঠিক নয়। এখন আলোচনা করব কখন আনারস এড়িয়ে চলবেন। নিচের ক্ষেত্রে সতর্ক থাকুন। আগে গর্ভপাতের ইতিহাস থাকলে, জরায়ুতে রক্তপাত থাকলে, তলপেটে ব্যথা হলে, ডাক্তার নিষেধ করলে, এই অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এবার আলোচনা করব আনারস খাওয়ার উপকারিতা কী কী। পরিমিত পরিমাণে আনারস কোষ্ঠকাঠিন্য কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বমি ভাব কমাতে সাহায্য করে, শরীরে পানি সরবরাহ করে। এখন আলোচনা করব আনারস নিরাপদভাবে খাওয়ার নিয়ম। ভালোভাবে ধুয়ে খান, অল্প পরিমাণে খান, খালি পেটে বেশি খাবেন না, শরীরে অস্থিতি হলে বন্ধ করুন। এখন দেখে নেওয়া যাক ডাক্তারের পরামর্শ কী কী। প্রতিটি গর্ভাবস্থা আলাদা, তাই যাদের ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি তারা অবশ্যই নিজের গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহে আনারস পুরোপুরি নিষিদ্ধ নয়, কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক নয়। মনে রাখবেন অল্প পরিমাণে নিরাপদ, অতিরিক্ত হলে ঝুঁকি হতে পারে। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে এখনই একটি লাইক দিন। কমেন্টে জানান আপনি কি প্রেগন্যান্সিতে আনারস খেয়েছিলেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন মা ও বেবি সম্পর্কিত সঠিক তথ্য পেতে। ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।